নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। তো দেখুন, সেই বৃষ্টি তো হয়েই চলেছে, আর এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে, আর যেন ভালো লাগছে না। এবার বৃষ্টির প্রতিও খুব বিরক্তি আসছে। যখন গরম দেবে তো এত গরম দেবে, আর যখন বৃষ্টি দেবে তো এত দেবে যে মানুষ আর চাইবে না বৃষ্টি। আর অনেক সময় বৃষ্টি হয়, থেমে যায়, এটা তো থামছেই না, জানি না কবে থামবে। আকাশ তো যেন পুরো মেঘলা হয়ে অন্ধকার হয়ে আছে। আর এদিকে আমার মায়ের ভাত রান্নাও হয়ে গেছে। আর ওদিকে দেখতে পাচ্ছেন কুলেখাড়া শাক। শ্বশুরবাড়িতেও কুলেখাড়া শাক খেতাম সেদ্ধ করে, তার জলটা খেতাম। এখানেও তাই হবে। আসলে আমার মাকেও ডাক্তার কুলেখাড়া শাক খেতে বলেছে। মায়েরও শরীরে হিমোগ্লোবিন একদমই কম, একটা অসুখ হওয়ার পর থেকে। বৃষ্টি হলে একটা জিনিস ভালো উপকার হয়, সেটা হলো সব জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। রাস্তাঘাট, উঠোন সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। তেমনি পিছলও হয়। জামা কাপড়ও ঠিক মতো শুকোতে চাইছে না, জামা কাপড়টাও খুব কষ্ট করে করে শুকনো করে পরতে হচ্ছে, নাহলে ওর বিকল্প রাখতে হচ্ছে। আর আমার মায়ের দেখুন শর্টকাটে রান্না, দুটো আলাদা আলাদা মাছ মা একসঙ্গে আজকে রান্না করবে। আমার মা এটা অনেক সময় করেই থাকে। অল্প মাছ থাকলে, হয়তো দু রকম মাছ অল্প আছে, সেটাকে একসঙ্গে রান্না করে ফেলে। তবে খেতে কিন্তু ভালো হয়। আমার বুঝেই অবশ্য করে যে দুটো আলাদা আলাদা মাছ কিন্তু একইভাবে কী পদ্ধতিতে রান্না করলে খেতে ভালো লাগবে, সেটা ভেবে নিয়েই করে। মা আবার টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছে। আসলে এখন দেশি টমেটো তো, দেশি নয়, এটা হাইব্রিড টমেটো। দেশি টমেটো হলে সব খোসা ছাড়ানোর প্রয়োজন হয় না। আসলে টমেটোর খোসা তো সহজে হজম হয় না, সেই জন্য হাইব্রিড টমেটো হলে খোসা ছাড়িয়ে নেয়। আর এদিকে এটা সর্ষে বাটা দিয়ে মা রান্না করবে, কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছে। আমার মা মাছ ভাজার সময় তেলেতেই হলুদ দিয়ে নেয়, নুন দিয়ে মাছটাকে মাখিয়ে রাখে, আর যখন ভাজে মাছটা তখন তেলে হলুদ দিয়ে নেয়, মানে মাছে হলুদ মাখায় না। এবার টমেটো আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিল। সর্ষে বাটা দিয়ে রান্না করলে খুব একটা খাটুনি হয় না। নুন দিয়ে দিল পরিমাণ মতো। আর একটু জল দিয়ে দিল, একটু বেশি করে জল দিয়ে দিল। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছে মা। এই দেখুন, একই সঙ্গে দুটো মাছ, মানে পমফ্রেট মাছ আর এটা আছে পার্শে মাছ। পার্শে মাছ খেতে তো আমার ভীষণ ভালো লাগে, পার্শে পমফ্রেট দুটোই আমার ভালো লাগে খুব। অনেকদিন পর পার্শে মাছ খাচ্ছি। আর এই দেখুন, এটা হচ্ছে স্পেশাল মানুষদের জন্য খাবার। ওই খাবারটা হচ্ছে আমার মায়ের কিছু পোষ্য দেশি কুকুর আছে, তাদেরকে খেতে দেয়। এই যে দেখুন, বৃষ্টির জন্য কুকুরটা একদম সিঁড়ির তলা ভেতরে গিয়ে ছায়া শুয়ে আছে। এরাই খেতে আসে,
আমার প্রতিদিন দুপুরবেলা রাত্রিবেলা মাছের কাঁটার সঙ্গে মাংসের সঙ্গে ভাত মাখিয়ে দেয়। কখনো মাছের কাঁটা দেয়, কখনো মাংসের হাড় থাকলে দেয়, বা একটু মাংসের ছোটো ছোটো টুকরো দেয়। দেখুন রান্নাটাও হয়ে গেল, কি সুন্দর রঙটা হয়েছে। আর এই দেখুন সব রান্না বান্না কাজ ফাজ সারাও তো হয়ে গেছে মায়ের। এবার খেতে বসে গেছি। এদিকে সেই কুলেখাড়া খেয়েছিলাম, কুলেখাড়ার যে পাতাগুলো সেদ্ধ করা, যে পাতাগুলো জলটা তো খেয়ে নিয়েছি, সেই সেদ্ধ করা পাতাগুলো আলু ভাতে দিয়ে মা মাখিয়ে দিয়েছে। আমার শ্বশুরবাড়িতেও খাই। আর এদিকে আছে আমড়ার চাটনি আর সেই পমফ্রেট মাছ। আর আমার মায়ের একটা যত্নাতির ফল দেখুন, মানে 3 মাস আগে গাছটা বসিয়েছে। তাতে দেখুন মা তো খুব চিন্তায় ছিল। মা বলতো গাছটা এত, অপরাজিতা ফুল গাছটা এত যত্ন করছি, কবে যে ফুল আসবে। তা শেষ পর্যন্ত এই যে একটা ফুল কিন্তু এসছে। আমার মা তো দেখেই খুশি হয়ে গেছে। আমার মা যে যত্নার্থী ফলটা যে পেয়েছে, এটা আমারও দেখে খুব ভালো লাগছে। মা আমাকে প্রায় প্রতিদিনই বলতো, ফুল কি হবে না, ফুল কি হবে না, এত যত্ন করছি, এত কিছু করলাম, এদিক থেকে সরিয়ে ওদিকে রাখছি, যেখানে একটু রোদও পাবে জলও পাবে। আলাম দেখো হবে, ধৈর্য ধরো, ঠিক হবে। সত্যি সত্যিই হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।